এই পৃথিবীতে আল্লাহর সবচেয়ে বেশি প্রশংসা করেছেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু, আবার নিজেও প্রশংসিত। ওনার এক নাম আহমদ, মানে যিনি সবচেয়ে প্রশংসা করে, আবার মুহাম্মদ মানে নিজেও প্রশংসিত। জান্নাতীদেরকে নিয়ে বিশ্বনবী যখন কিয়ামতের দিন বিচার শেষে জান্নাতের দরজায় যে কড়া নাড়বে, ওই দিন বিশ্বনবীর হাতে একটা পতাকা থাকবে। ওই পতাকার মধ্যে ওই শব্দটা লেখা, সূরাতুল ফাতিহার প্রথম শব্দ যেটা। সূরাতুল ফাতিহার প্রথম শব্দ কি? আলহামদু। বিশ্বনবীর হাতের পতাকায় ওইটা লেখা থাকবে, লিওয়াউল হামদ, প্রশংসার পতাকা। সুবহানাল্লাহ পড়বেন না? তার মানে আমরা এই সিদ্ধান্তে উপনীত হলাম যে সব সময় প্রশংসা করতে হবে একজনের। তিনি কে? আল্লাহ বললেন আলহামদু আলহামদু লিল্লাহ। সব প্রশংসার মালিক হলেন আল্লাহ। কি সুন্দর নাম তার, কি মজার নাম। আলিফ লাম লাম হা, আলিফ লাম। সবাই বলেন আলিফ লাম লাম হা। আওয়াজ করে আলিফ লাম লাম হা। এটা কার নাম? আল্লাহর নামটা জপতে কেমন লাগে? হৃদয় থেকে এই গভীর রাতে আল্লাহর একটা ডাক দেন তো, বলেন আল্লাহ। প্রাণটা জুড়িয়ে আবারও আল্লাহরে ডাকেন, বলেন ইয়া আল্লাহ। নামটা মজা লাগে না? আল্লাহ বলেন হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন। তিনি প্রথম, তিনি শেষ, তিনি প্রকাশ্য, তিনি গোপন। সুবহানাল্লাহ। তার মানে প্রথমে কে, শেষে কে? প্রথমে আল্লাহ আল্লাহ, শেষেও আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ। সবাই পড়েন, প্রথমে আল্লাহ আল্লাহ, শেষেও আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ। নিখিল জাহান গায়ে গুণগান তার নামে গায়, আমরাও গাহি তাআলা হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা। সুবহানাল্লাহ পড়েন। আলহামদুলিল্লাহ। সকল প্রশংসার মালিক কে? আল্লাহ বললেন সকল প্রশংসার মালিক হলাম আমি, আর আমি হলাম রব্বিল আলামিন, জগৎ সমূহের রব। আল্লাহর আরেক নাম হলো রব। আল্লাহর আরেক নাম কি? কবরের প্রথম প্রশ্ন কি? আমার রব, তোমার রব কে? আমাদের উত্তর কি? আমরা বলবো আল্লাহ আমারে রব, আল্লাহ আমারে রব, দমে দমে তনু মনে তারিও।